আয়ো তুই কারে মারবার আইছ? তুই জানোস না আমার বাপ তোর বড় চাচা লাগে। আর আজকে তুই আইছস তোর বড় চাচারে লাডিলে মারবার লাগি। এই তোর বাড়িতে আসি দেখি আজকে তুই বড় বড় কথা কস, পারলে মাঠে আমার সাথে বড় বড় কথা ক। এই তুই আমার ছেলে কি কস? বাইরে বাইরে কি করবে? বাইরে বাইরে কি করবে তুই? আচ্ছা বাবা বসো, তুমি বসো। বড় ভাই তুমি তো ভাই ছেড়ে মাইতে বড়, তুমি ওইসে লোকে লাডিলে মারবার লাগি। জাহাঙ্গীর এই বিষয়ে তুই বড় বড় কথা কস, এই বিষয়ে তুই কি জানোস? স্বার্থ টান নিয়ে তো আসাই লাগবে, জানোস না এই বিষয় নিয়ে আমার স্বার্থ আছে। সারা জীবন তুমি আমার ভাই ঠকাইছো, এখন কি আঙ্গ ঠকাবার চাইছো? তুই কস তোকে আমি ঠকাইছি? তোর বাপের বিদেশ থেকে 20 লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করে আনলাম, তারপরে আমি আমার বাইডারে বাঁচাইতে পারলাম না। আর তোর আইডি ভুলিয়া গেছস। শুন হাফিজুদ্দি, তুই তো সবই জানোস, তোদেরকে মানুষ করার জন্য 20-25 বছর বিদেশ করলাম। আর আমার বাইডা মারা গেল, এই সুযোগে তোরা সয় সম্পত্তি সব লেগে নিলিগা। আমি কি কোনো প্রতিবাদ করছি? কেমনে তুমি প্রতিবাদ করবা? তুমি যখন বিদেশ গেছিলা তোমার মাহে 3 বিঘা জমিন বেচে তোমার বিদেশ পাঠাইছি, আর বাকি আমরা পাইলাম নইলে। 3 বিঘা জমিন বেচা দিছে, ঠিক আছে, তার জন্য আমি বিদেশ থেকে এই বাড়ি ঘর করছি, তোদেরকে মানুষ করছি। এখন কি আমার কাছে কোনো টাকা পয়সা আছে? 30 বছর বিদেশ করছো, তুমি কও তোমার কাছে টাকা নাই? তুমি যে টাকা পয়সা সব ক্যাশ করছো আমরা জানি না। ভাই তুমি এটা কি কইলা? আমার বাবা বিদেশ থেকে যা টাকা পয়সা কামাই করছে সব তো তোমরা পিছনেই খরচ করছে, আর আমার ছোট চাচার চিকিৎসা লাগে তো সব টাকা পয়সা খরচ করে শেষ। ওই তোরা শুন, তোরা যা ভাবছস তা না। আমি 30 বছর বিদেশ করছি, ঠিক আছে, আমার কাছে এই বাড়ি বিটাটা ছাড়া এখন আমার কাছে কোনো কিছুই নাই। দাদার নামে তো কিছুই নাই। তুমি কি মনে করছো এই বাড়িটা কি আমার দাদার নামে আছে? এই বাড়িটা আমার মেয়ে চাচা আর আব্বা আগে লিখে নিছে। কি কর জজমিয়া, এত বড় নিমুখ হারাম আমাদের সাথে করতে পারলি? নিমু খারামের দেখছো কি? এবারে আমি দোকানে আছি, এবারে আমি ছাড়বো না। বাড়ি আছে আমার নামে, তুমি বাইর হইবা না মানে আমরা আইনের আশ্রয় নিমু, পরে তুমি কি করবা? আমি এবারে ছাড়ে দিতাম না। তোরা মামলা করবে না কোর্ট কাছারি করবে, এটা তোরা বুঝগা। বাবা তুমি থামো, আমি এদের সাথে কথা বলতেছি। দেহ এই বিষয়ে কোনো কোর্ট কাছারি করতে চাই না। দাদাও মারা গেছে, চাচাও মারা গেছে, কবরে তাদের আত্মা কষ্ট পাইব। দেহ বড় ভাই এই বিষয় নিয়ে আর মারামারি হানাহানি করতে চাই না। বাড়িঘর ধন সম্পত্তি কারোই চিরস্থায়ী না, সবারই মাটির তলে যাইতে হইব। এক টুকরা কাপড় ছাড়া সাথে কিছু যাবে না। আমাদেরকে কিছুদিন সময় দেও, আমরা বাড়িঘর ছেড়ে চলে যাব। দেহ বড় ভাই আমি লেখাপড়া করছি, আল্লাহ যদি সহায়তায় এর চেয়ে ভালো বাড়িঘর আমি করে দেখাতে পারবো। তোদের তো গল্প শোনার সময় নাই, তোদের 3 দিনের সময় দিলাম, তোরা বাড়ি ঘর ছেড়ে চলে যাবি। আই তোরা কথাটা মনে থাকে যেন। শোন বাবা, 20 বছর বিদেশ করলাম, আমি তো কিছু করতে পারলাম না, তোর জন্য কিছু করতে পারলাম না, হয়তো এটাই আমার কপালে ছিল।